বন্ধুরা, আগামীকাল 1 এপ্রিল থেকে নতুন মাস শুরু হচ্ছে, কিন্তু আপনি কি জানেন এই নতুন মাসে আপনার লক্ষ্মী ভান্ডার বা যুবশ্রী প্রকল্পের টাকা কি ঠিক সময়ে আপনার অ্যাকাউন্টে আসবে? আপনার পেমেন্ট স্ট্যাটাস কি সাকসেস দেখাচ্ছে নাকি হোল্ড হয়ে আছে? নতুন এপ্রিল মাসের লিস্টে কি আপনার নাম আছে? আর কাদের অ্যাকাউন্টে এপ্রিলের প্রথম সপ্তাহে টাকা ঢুকবে? সব প্রশ্নের উত্তর কি আপনার জানা আছে? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের পরিষ্কার জানিয়ে দেব কাদের টাকা আগে আসবে এবং কেন অনেকের টাকা আটকে যেতে পারে। ভিডিওটি এক মুহূর্ত স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ছোট্ট ভুলের জন্য আপনার সারা মাসের সরকারি অনুদান বন্ধ হয়ে যেতে পারে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি ফেসবুক পেজটি দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো হ্যালো বন্ধুরা, কাশিদ অনলাইন হেলথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন সরাসরি মূল খবরে যাওয়া যাক। লক্ষ্মী ভান্ডার আপডেট। প্রথমেই আসা যাক লক্ষ্মী ভান্ডার নিয়ে। আজ 31শে মার্চ, অর্থাৎ আর্থিক বছরের শেষ দিন। কাল থেকে নতুন অর্থ বছর শুরু হচ্ছে। পেমেন্ট ফাইল ইতিমধ্যেই রেডি করা হয়েছে। এপ্রিল মাসের 7 থেকে 12 তারিখের মধ্যেই সিংহভাগ মহিলার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তবে যাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক বা ডিবিটি সংক্রান্ত সমস্যা আছে, তাদের ক্ষেত্রে টাকা আসতে দেরি হতে পারে। আপনি যদি নতুন আবেদনকারী হন, তবে আপনার স্ট্যাটাসটি এখনই চেক করে নিন কি দেখাচ্ছে। এবার দেখুন যুবশ্রী ও বার্ধক্য ভাতা। এবার কথা বলি যুবশ্রী প্রকল্প নিয়ে। আমি আগে ভিডিওতে আপনাদের সতর্ক করেছিলাম যে অনেকেরই পেমেন্ট স্ট্যাটাসে পরিবর্তন এসেছে। এপ্রিল মাসের 15 তারিখের মধ্যে যুবশ্রী 1500 টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এর সাথে সাথে বার্ধক্য ভাতা